কি করে শীতকালে মুরগির বাচ্চা ফুটার পরিচর্যা নেবেন আর কি করে মুরগির বাচ্চাকে ভালো রাখবেন, পাশাপাশি মুরগির বাচ্চাকে কি কি খাবার দিবেন এবং খাবার ম্যানেজমেন্টটা কি হবে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনার বিষয়বস্তুটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি যে বাচ্চা ফুটার পর আপনারা তার আগে কী কী খাবার দেবেন, কী কী খাবার দিলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এবং একটাও মুরগি মারা যাবে না, মুরগির বাচ্চা মারা যাবে না। বন্ধুরা, আপনারা যে বিষয়বস্তুটি দেখে ক্লিক করেছেন ভিডিওটা, সেই বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়বস্তুটি আসলে যেমন মুরগি বাচ্চা ফুটার আর পর কোন কোন খাবার দিতে হবে এটা অনেকে জানেন না এবং বুঝতে পারেন না, যার ফলে অনেক মুরগির বাচ্চা মারা যায়। মুরগির বাচ্চাকে আপনারা টিকাতে পারেন। চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ভিডিওতে কি বলা হয়েছে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো দয়া করে বন্ধুরা পুরো ভিডিও দেখবেন, না টেনে সম্পূর্ণ দেখলে ভিডিওতে কি বলা হয়েছে সেটা ভালো করে বুঝতে পারবেন। চলে যাই মূল আলোচনায়। বন্ধুরা, অনেকে আছেন যে খাঁচা থেকে মুরগি বাচ্চা নামানোর পর কোন কোন খাবার দিতে হবে, কোন কোন মেডিসিন দিতে হবে কিংবা কিভাবে পালন করতে হবে সেই ম্যানেজমেন্টগুলো সম্পর্কে আপনারা জানেন না এবং জিনিসগুলোর প্রতি অবগত নয়। তাই আপনাদের বোঝার সুবিধার্থে আজকে ভিডিওটি করা। তো বন্ধুরা, যখন 21 দিন পর বাচ্চাগুলো খাঁচা থেকে নামানো হয় তখন দেখা যায় বাচ্চাগুলো খুবই ছোট থাকে। কারণ ডিম থেকে ফুটে বের হলে বাচ্চাগুলো খুবই ছোট থাকে, বাচ্চাগুলোর শরীর খুবই নরম থাকে এবং বাচ্চাগুলোকে আপনি যেভাবে পালন করবেন ওগুলো সেভাবে বেড়ে উঠবে। আপনি যদি সঠিক পালন পদ্ধতি জানেন তাহলে মুরগি বাচ্চাগুলো সুস্থ হয়ে বেড়ে উঠবে। আর আপনি যদি সঠিক পালন পদ্ধতি না জানেন তাহলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হবে, এক পর্যায়ে দেখবেন জীবে মারা যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। মুরগির বাচ্চাগুলো বাঁচানো সম্ভব হয়ে উঠবে নামানোর পর 24 ঘন্টা কিংবা 30 ঘন্টা পর মুরগির বাচ্চাকে কি কি খাবার দিবেন এই বিষয়টি জানেন না এবং বুঝতে পারেন না। আপনারা কি করেন, মুরগির বাচ্চাগুলো যখন আপনারা খাঁচা থেকে নামান তখন থেকে আপনি 24 ঘন্টা অপেক্ষা না করে আপনারা মুরগি বাচ্চাগুলোকে খাবার দিয়ে দেন, যার ফলে দেখা যায় মুরগির বাচ্চাগুলো নাভি ইনফেকশন হয়, ব্রুডার নিউমোনিয়া হয় এবং মুরগি বাচ্চাগুলো সঠিক তাপ নেওয়ার ফলে মুরগি বাচ্চাগুলো পাখা ঝুলে যায় এবং মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়, সারাদিন কিসকিস করে ডাক দিতে থাকে, যার ফলে মুরগির বাচ্চাগুলো বাঁচানো সম্ভব হয়ে ওঠে। মুরগির বাচ্চা বাঁচানোর জন্য প্রথম ধাপ হচ্ছে মুরগির ব্রুডিং ম্যানেজমেন্ট। মুরগির ব্রুডিং ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে আপনার অবশ্যই মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। আর বন্ধুরা, খাবার ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই পার্টটা যদি আপনি সুন্দর করে পালন করতে পারেন কিংবা সুন্দর করে বুঝেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সবগুলো ভালো থাকবে, সবগুলো সুস্থ থাকবে। তো এটা কিভাবে সম্ভব, কি করে আপনি মুরগির বাচ্চাকে কি কি খাবার দিবেন 24 ঘন্টা পর কিংবা 30 ঘন্টা পর। 24 ঘন্টার পরও খাবার দিতে পারেন কিংবা 30 ঘন্টা পরও। তো বন্ধুরা, মুরগি বাচ্চাগুলো যখন প্রাপ্ত বয়স হবে, মানে 24 ঘন্টা থেকে 30 ঘন্টা বয়স হবে, তখন আপনারা মুরগির বাচ্চাকে খাবার দিবেন। তো খাবার হিসেবে আপনারা কি দিবেন, সর্বপ্রথম কাল সেহেতু অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে গরম পানি দিবেন। গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, আপনারা কুসুম গরম পানি করে নেবেন। তারপর দিয়ে দিবেন লেবুর রস, বাজার থেকে কিনতে পাওয়া যায় লেবু, এরকম লেবু কিনে নেবেন। তারপর দিয়ে দিবেন চিনি। এই 3টি উপকরণ ভালো করে মিশিয়ে, মানে প্রথমে কুসুম গরম করা পানি, তারপর হচ্ছে লেবুর রস, তারপর হচ্ছে চিনি, পরিমাণ মতো মিশিয়ে মুরগির বাচ্চা অনুযায়ী মুরগির বাচ্চাকে 2 থেকে 3 ঘন্টা খেতে দিবেন। তাহলেই দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলোর যে নাভি শুকানোর একটা ব্যাপার দেখা যায়, অনেক সময় মুরগি তাপ দিতে চায় না, সেই ব্রুডিংটা কিন্তু মানে মুরগির যে নাভি সেই নাভিটা কিন্তু শুকিয়ে যাবে এই পানিটার মাধ্যমে। এটা 2 থেকে 3 ঘন্টা খেতে দিবেন, তারপর পানিটা পাল্টিয়ে দেবেন। আপনারা কি করেন, মুরগির বাচ্চাকে সঠিক খাবার দিতে পারেন না, মুরগির বাচ্চাকে আপনারা চালের খুদ দেন, কিন্তু চালের খুদ মুরগির জন্য মোটেই ভালো নয়। মুরগির বাচ্চার জন্য মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা ফিট খেতে দিবেন। এটা হচ্ছে গ্রোয়ার ফিট, এটা বাজারে কিনতে পাওয়া যায়, উন্নত মানেরটা কিনবেন। আর অবশ্যই আপনারা এটা মুরগি যখন পানিগুলো খাবে 1 ঘন্টা পর আপনারা এই খাবারটা দিবেন। এই সঠিক খাবার যদি আপনি দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। মুরগির বাচ্চা ভালো রাখার অন্যতম একটা উপায় হচ্ছে যে মুরগি খাওয়ার ম্যানেজমেন্ট থাকলে ভালো থাকলে অবশ্যই আপনার মুরগিগুলো ভালো থাকবে, মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। তো এই যে সুন্দর পাত্রে, পরিষ্কার পাত্রে অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে খাবার খেতে দিবেন। আর কি করবেন, বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিবেন না, মার পায়ের ভিতরে রশি বেঁধে রাখবেন আর বাচ্চাগুলোকে বাইরে
ছেড়ে দিবেন। এই ফিডটা খাওয়ালে আপনার মুরগি বাচ্চার গ্রোথ ভালো হবে, আপনার মুরগি বাচ্চা সহজেই বড় হয়ে যাবে এবং কি আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার বিভিন্ন রোগে আক্রান্ত হয় শুধুমাত্র মুরগির বাচ্চার শরীর দুর্বলতা হওয়ার ফলে। অবশ্যই এই দুর্বলতাগুলো কেটে যাবে এই ফিডটা খাওয়ানোর ফলে। এই ফিডের অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, আপনারা অবশ্যই এই ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন। তবে আপনারা এটার দাম একটু বেশি, কিন্তু মুরগি বাচ্চাগুলো সহজেই বড় হয়ে যায়। তবে আপনারা কি করেন, মুরগি বাচ্চাকে চালের খুদ দেন। চালের খুদ কিন্তু মুরগির জন্য একদমই পুষ্টিকর খাবার নয়। মুরগির জন্য পুষ্টিকর খাবার হচ্ছে এই ফিড। বন্ধুরা, আপনারা 4 থেকে 5 দিন পরে মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন। যেহেতু শীতকাল মুরগির গাম্ভীর্য রোগটা অত হয় না, তবে রানীক্ষেত প্রকট আকারে ধরে, সেজন্য আপনারা অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন। রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা চাইলে BCRDB যেটা ভেটেরিনারি দোকানে পাওয়া যায় এবং RDB যেটা সরকারি হসপিটালে পাওয়া যায়, যে পশু হসপিটালে, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তাহলেও দেখবেন আপনার মুরগি বাচ্চা অনুযায়ী মুরগি বাচ্চাকে যখন এই ভ্যাকসিনগুলো করে নেবেন তখন দেখবেন মুরগি বাচ্চাগুলো এসব রোগে আক্রান্ত হবে না। আপনার মুরগি বাচ্চাকে এই খাবারের পাশাপাশি আপনারা যে খাবারগুলো দেবেন প্রাকৃতিক যদি ভাবে পালন করেন, সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কালো জিরা, কাঁচা হলুদ, তারপর হচ্ছে এই উপকরণগুলো আপনারা খাবারের সাথে মিশিয়ে দেবেন। আপনার মুরগি বাচ্চার বয়স যখন 10 থেকে 12 দিন হবে তখন আপনারা এই খাবারটা দিবেন। আর পাশাপাশি দিবেন লাইসোবিট। ওষুধটা বর্তমানে সকলেই চিনেন, কারণ এটার অনেক নাম রয়েছে। এর মাধ্যমে কিন্তু মুরগির বাচ্চাকে সহজে, যেহেতু শীতকাল মুরগির বাচ্চা ঠান্ডা হয়তো লেগে যাবে, আবার অনেক সময় দেখা যায় মুরগি বাচ্চাকে অনেক সুন্দরভাবে রাখলো, মুরগি বাচ্চা ঠান্ডা লেগে যায়, সেহেতু আপনারা এই খাবারটা দিবেন, পাশাপাশি লাইসোবিটার দিবেন। তাহলেই দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং রোগে আক্রান্ত হবে না। মুরগির বাচ্চা পালন করতে হলে অবশ্যই আগে মুরগির বাচ্চা খাওয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। 1 মাস পর কী খাবার দেবেন এরকম আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরকম অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। কিন্তু 1 মাস আগ পর্যন্ত এই ফিডটা আপনারা অবশ্যই মুরগি বাচ্চাকে খাওয়াবেন। আর এই ফিডটার মধ্যে যে পুষ্টি গুণাগুণ রয়েছে, এর সাথে অন্য কোনো উপকরণ অ্যাড করা লাগে না। কিন্তু আপনি যখন অন্য কোনো খাবার দেন, যেমন যে খাবারগুলো ধান, গম, ভুট্টা, এগুলো যখন মুরগি বাচ্চাকে 1 মাস পর দিতে হয়, পাশাপাশি অনেকগুলো উপকরণ অ্যাড করতে হয়, যেমন শুটকির গুঁড়া এবং অন্যান্য উপকরণ। কিন্তু এই উপকরণগুলোর মিশ্রিতভাবেই কিন্তু এই ফিডটা তৈরি করা হয়, যার ফলে এই উপকরণগুলো প্রয়োজন হয় না। তাই অবশ্যই এই ফিড অবশ্যই মুরগি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর অবশ্যই মুরগি বাচ্চাকে ভাত দিবেন না, কারণ ভাত দিলে মুরগির বাচ্চাগুলো দেখা যায় ঝিমিয়ে যায়, আবার ঠান্ডা লেগে যায়। গরমকালে মুরগি বাচ্চাকে ভাত দেওয়া যায়, তবে ভাত না খাওয়ানো উত্তম। কিন্তু শীতকালে মুরগি বাচ্চাকে যখন ভাত দেওয়া হয় তখন মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। তাই বন্ধুরা, অবশ্যই মুরগির বাচ্চাকে ভাত খাওয়ানো যাবে না। মুরগি বাচ্চাগুলোকে যদি সুস্থভাবে পালন করতে চান, মুরগি বাচ্চাকে এই খাবারটা খাওয়ান। তো বন্ধুরা, যারা এ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা স্কিপ করে দেখেননি তাদেরকেও ধন্যবাদ। আর যেখান থেকে ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগি বিষয়ে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।